Assalamualaikum dear students. Hope all of you in good health at your home. Today I am going to take English second paper class of class 7. The name of the topic is transformation of assertive sentences into interrogative sentence. So girls, let's start our class. Assertive to interrogative. Assertive sentence. Assertive sentence is of two kinds. Affirmative. One is affirmative and another is negative. এই দুটো থেকে আজকে আমরা কি করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব। তাহলে গার্লস কি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ অফ টু কাইন্ডস ওয়ান ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যানাদার ইজ নেগেটিভ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এই দুটো মিলে কি হয় অ্যাসার্টিভ হয় এই দুটো থেকে আজকে আমরা কোন সেন্টেন্স করব ইন্টারোগেটিভ সেন্টেন্স সো গার্লস follow me attentively and everybody takes your notebook and listen to me carefully. Assertive থেকে interrogative করার সময় আমাদেরকে যে রুলসগুলো ফলো করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি ভালো করে খেয়াল করো ফার্স্ট রুল যেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে প্রদত্ত সেন্টেন্সটি অ্যাসার্টিভ নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় not উঠে যাবে I have written here if the given sentence is assertive negative interrogative করার সময় কি করব আমরা নটটা বাদ দিব গার্লস বুঝতে পেরেছো প্রদত্ত সেন্টেন্সটি যদি কি হয় অ্যাসার্টিভ নেগেটিভ হয় অর্থাৎ সেন্টেন্সটিতে যদি নট থাকে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব নটটা বাদ দিব অর্থাৎ নটটা উঠে যাবে নাম্বার 2 প্রদত্ত সেন্টেন্সটি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হলে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় নট বসাতে হবে হ্যাঁ এখানে কি লিখেছি প্রদত্ত সেন্টেন্সটি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় নট বসাতে হবে অর্থাৎ বিপরীতটা নট থাকলে ইন্টারোগেটিভ করার সময় নটটা কি করব আমরা বাদ দিব আর যদি নট না থাকে সেন্টেন্সটিতে ইন্টারোগেটিভ করার সময় নটটা আমরা বসাবো এরপরে কি করব তাহলে বুঝতে পেরেছো এই দুটো কি বলেছি এখানে পরেরটাতে আমরা এবার দেখি কি করব সেন্টেন্সে পরের 3 নাম্বার রুল কি হবে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্বগুলো লিখে দিচ্ছি
অক্সিলিয়ারি ভার্ব যেমন am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, can, could, may, might, must ইত্যাদি থাকলে তা সেন্টেন্সের শুরুতে বসবে। অর্থাৎ যে সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সটি দেয়া থাকবে সেখানে যদি কি থাকে অক্সিলিয়ারি ভার্বগুলো যেমন কি লিখেছি am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, can, could, may, might, must থাকলে সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে এনে বসিয়ে দিব, অর্থাৎ সাবজেক্টের আগে বসাবো। পরে 4 নাম্বার রুল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে অক্সিলিয়ারি ভার্ব লার্নার্স অক্সিলিয়ারি ভার্ব যেগুলো আমি বোর্ডে লিখেছি এগুলো যদি তোমার সেন্টেন্সে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে না থাকে ইন্টারোগেটিভ করার সময় তখন তুমি কি করবে সেটা দেখো। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা তখন কি করব পারসন ও টেন্স অনুযায়ী দুটো লিখেছি পারসন অ্যান্ড টেন্স অনুযায়ী কি বসাবো ডু নট, ডাজ নট অথবা কি বসাবো ডিড নট সেন্টেন্সের শুরুতে বসাবো, শুরুতে বসবে। এখানে কি লিখেছি আরেকবার বলছি অক্সিলিয়ারি ভার্ব না থাকলে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো তো লিখে দিয়েছি না থাকলে তখন আমরা কি করব ওই সেন্টেন্সের সাবজেক্টের পারসন এবং টেন্স অনুযায়ী কি বসাবো ডু নট, ডাজ নট, ডিড নট সেন্টেন্সের শুরুতে মিন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে এনে বসাবো। এবার হচ্ছে গার্লস কখন তুমি ডু নট, কখন ডাজ নট, কখন ডিড নট বসাবে সেটা লিখছে, ভালো করে খেয়াল করো। এই যে আমি এখানে লিখলাম কি বসাবো অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু নট, ডাজ নট, ডিড নট। এখন কখন তুমি ডু নট বসাবে, কখন ডাজ নট বসাবে, কখন ডিড নট বসাবে। যদি কি থাকে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট থাকলে অর্থাৎ সেন্টেন্সটি কোন টেন্সে থাকলে সিম্পল প্রেজেন্ট থাকলে আমরা কি বসাবো ডু নট অথবা ডাজ নট। আর সেন্টেন্সটি যদি কোন টেন্সে থাকে সিম্পল পাস্ট টেন্সে থাকে তখন কি বসাবো ডিড নট বসাবো। বুঝতে পেরেছ গার্লস কি বলেছি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ আমি এখানে যেটা লিখেছি ডু নট, ডাজ নট কি বসবে ডিড নট। এখন যদি আমার প্রদত্ত সেন্টেন্সটি কোন টেন্সে থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তখন তুমি কি বসাবে ডু নট অর ডাজ নট। ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তখন বসাবে ডাজ নট আর অন্যান্য ক্ষেত্রে বসাবে ডু নট। আর যদি সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে থাকে তখন তুমি কি বসাবে ডিড নট। এবং উভয় ক্ষেত্রে ডু নট, ডাজ নট বসানোর পরে উভয় ক্ষেত্রেই ভার্বটা কোন ফর্মে বসবে প্রেজেন্ট ফর্মে বসবে।
hope that learners you have understood what I have said. Let's go for next rule. Dear learners, এখানে কি লিখেছি পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ ইন্টারোগেটিভ পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি কি না থাকে নট না থাকে ইন্টারোগেটিভ করার সময় কি লিখেছি নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ও যেটা আমরা ফার্স্টেই লিখেছিলাম অর্থাৎ নট না থাকলে ইন্টারোগেটিভ করার সময় কি আনতে হবে নট আনতে হবে কি লিখেছি উইথ অক্সিলিয়ারি ভার্ব আমার সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু হ্যাঁ বোধক সাথে কি থাকবে অক্সিলিয়ারি ভার্ব থাকবে তখন আমি ইন্টারোগেটিভ করার সময় কি আনবো নট আনবো দেখো এখানে এক্সাম্পল করিম ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এটাকে আমাকে করতে হবে ইন্টারোগেটিভ করলে আমি কি করব উইথ অক্সিলিয়ারি ভার্ব আমার সেন্টেন্সটাতে কি আছে এখন অক্সিলিয়ারি ভার্ব আছে যেটা আমি ক্লাসের শুরুতেই লিখেছিলাম অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটিকে আমরা ইন্টারোগেটিভ করার সময় কি করব সেন্টেন্সের শুরুতেই নিয়ে আসব তাহলে আমি শুরুতেই কি লিখব ওয়াজ হ্যাঁ এবার দেখো আমার সেন্টেন্সটাতে নট আছে করিম ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট বয় নট নেই এখানে তাহলে নট না থাকলে আমাকে কি আনতে হবে নট আনতে হবে ওয়াজ নটকে কি লিখেছি ওয়াজ নটের কন্ট্রাকশন হচ্ছে ওয়াজেন্ট তারপরে কি লিখব সাবজেক্ট করিম অ্যান ইন্টেলিজেন্ট বয় শেষে আমরা কি দিব সাইন অফ ইন্টারোগেশন কিভাবে করেছি আরেকবার বলছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সেটা স্টেটমেন্টটা পজিটিভে আছে তাহলে আমি কি করব অক্সিলিয়ারি ভার্বকে কার আগে নিয়ে আসছি সরাসরি আমার দেওয়াই ছিল অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমি কি করব আগে নিয়ে আসব সাবজেক্টের আগে লিখলাম আমার সেন্টেন্সটাতে নট নাই সেজন্য আমি কি এনেছি নট এনেছি তারপরে সাবজেক্ট লিখেছি এরপরে বাকি অংশ লিখে সেন্টেন্সের বাকি অংশ লিখে কি দিয়েছি সাইন অফ ইন্টারোগেশন অ্যানাদার এক্সাম্পল উই ক্যান ডু দ্য ওয়ার্ক এটাকেও আমরা এখন কি করব ইন্টারোগেটিভ করব আমার স্টেটমেন্টটা পজিটিভ মানে এখানে নট নেই তাহলে আমি ইন্টারোগেটিভ করার সময় কি আনবো নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে নট আনবো এটিও কি দিয়ে এটার সাথে কি আছে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনটা ক্যান লিখলাম এবার আমরা এটাকে কি লিখব নট নাই আমি কি নিয়ে আসবো নট নিয়ে আসবো ক্যানটকে আমরা সংক্ষেপে কি লিখি ক্যান্ট তারপরে কি লিখব সাবজেক্ট ক্যান্ট উই ডু দ্য ওয়ার্ক শেষে সাইন অফ ইন্টারোগেশন বুঝতে পেরেছ লার্নার্স কিভাবে করেছি যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে নট না থাকে ইন্টারোগেটিভ করার সময় কি এনেছি নট এনেছি বলেছিলাম শুরুতেই নট না থাকলে নট আনতে হবে নট এনেছি সব দুটোতে কি ছিল উইথ অক্সিলিয়ারি ভার্ব সেজন্য আমরা সরাসরি অক্সিলিয়ারি ভার্বটিকে সাবজেক্টের আগে নিয়ে এসেছি তারপরে বাকি অংশ লিখেছি এবার আমরা করব নেগেটিভ স্টেটমেন্ট উইথ অক্সিলিয়ারি ভার্ব আমার স্টেটমেন্টটা কি হবে নেগেটিভ অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটাতে কি থাকবে নট থাকবে নেগেটিভ স্টেটমেন্ট তাহলে আমি ইন্টারোগেটিভ করলে কি হয়ে যাবে পজিটিভ ইন্টারোগেটিভ হবে সেটি কি হবে পজিটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নটটা বাদ দিব পজিটিভ ইন্টারোগেটিভ এটিও কি দিয়ে শুরু হবে উইথ অক্সিলিয়ারি ভার্ব উইথ অক্সিলিয়ারি ভার্ব সংক্ষেপে লিখেছি নেগেটিভ স্টেটমেন্ট চেঞ্জ হয়ে কি হবে পজিটিভ ইন্টারোগেটিভ এটাও কি দিয়ে শুরু কি থাকবে এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়াই থাকবে এক্সাম্পল লিখছি দেখো
1 she is not a liar she is not a liar এটা হচ্ছে আমার নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভে আছে তাহলে আমি ইন্টারোগেটিভ করার সময় কিসে করব পজিটিভে করব অর্থাৎ নট থাকলে নটটা বাদ দিব অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কোনটা ইজ সেটাকে আমরা কি লিখব আগে লিখব নট দিব না কারণ আমার নট আছে বিপরীতটা হবে থাকলে বাদ দিব না থাকলে আনবো ইজ she সাবজেক্ট লিখলাম এ লায়ার কি হলো ইজ she a liar another one I did not drink tea হ্যাঁ এটাও কিসে দেওয়া আছে নেগেটিভ অ্যাসার্টিভ অর্থাৎ আমার স্টেটমেন্টটা নেগেটিভ আমি ইন্টারোগেটিভ করার সময় নট অবশ্যই কি করব বাদ দিব আমার এটাও অক্সিলিয়ারি ভার্ব দিয়ে দেওয়াই আছে কি ডিডটা আমরা কি করব সেন্টেন্সের শুরুতেই লিখব ডিড নটটা আছে নটটা লিখব না নটটা বাদ দিব তারপরে কি লিখব সাবজেক্ট ডিড আই বাকি অংশ লিখে ফেলবো ড্রিঙ্ক টি Did I drink tea? Hope that girls you have understood both rules. কিভাবে করেছি বুঝতে পেরেছো ইজি অনেক নট না থাকলে নট আনবে আর নট থাকলে নট বাদ দিবে অক্সিলিয়ারি ভার্বটাকে জাস্ট আমরা কার আগে এনে দিব সাবজেক্টের আগে এনে দিব নাও লেটস গো ফর অ্যানাদার রুল ডিয়ার লার্নার্স follow me positive statement negative interrogative without auxiliary verb আগে আমরা যে দুটো করেছি দুটোতেই কি ছিল অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল এখন কি হবে উইদাউট অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ আমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা পজিটিভ অর্থাৎ হ্যাঁ বোধক এবং সেখানে কি দেওয়া থাকবে না অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকবে না এক্সাম্পল দেখো দে প্লে ফুটবল হ্যাঁ এখানে কি নেই অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই মেইন ভার্ব দেওয়া আছে কি দেওয়া আছে মেইন ভার্ব প্লে ডু ভার্ব দেওয়া আছে হেল্পিং ভার্ব নাই এখানে দে প্লে ফুটবল তাহলে আমরা শুরুতেই কি লিখেছিলাম আমি কি বলেছি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া না থাকলে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো সেটাও লিখে দিয়েছি সেগুলো দেওয়া না থাকলে আমাকে কি করতে হবে কয়টা অপশান দিয়েছি তিনটা ডু নট ডাজ নট ডিড নট কি এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই কাজে আমাকে কি আনতে হবে ডু নট ডাজ নট ডিড নট কোনটা আনবো আমার আমি বলেছি কি অনুযায়ী টেন্স অনুযায়ী কি আনতে হবে ডু ডাজ ডিড পার্সন এবং টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড আমার ভার্বটা কোন ফর্মে দেওয়া আছে দেখো প্লে প্রেজেন্ট ফর্মে তাহলে আমি কি আনবো ডু বা ডাজ থেকে কোনটা আনবো ডাজ আনবো না ভার্বের সাথে কি নাই এস বা ইয়েস নাই ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকলে তখন ডাজ আনবে অন্যথায় আমরা কি আনবো ডু আনবো আমার এখানে প্লে প্রেজেন্ট ফর্ম তাহলে আমি কি লিখবো ডু এবার দেখো আমার সেন্টেন্সটাতে নট দেওয়া নাই নট দেওয়া না থাকলে আমাকে কি আনতে হবে নট আনতে হবে অর্থাৎ পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ ইন্টারোগেটিভ হবে দেওয়া না থাকলে নট আনবো তাহলে কি হবে ডোন্টকে আমরা ডু নটকে সংক্ষেপে কি লিখি ডোন্ট তারপরে লিখব কি সাবজেক্ট ডোন্ট দে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে ফুটবল শেষে নোট অফ ইন্টারোগেশন Another example, my mother loves me. এটাও পজিটিভ স্টেটমেন্ট ভার্ব কোনটি এখানে লাভস অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে আমাকে কি করতে হবে ডু ডাজ ডিড কোনটা আনবো আমি ডাজ আনবো কারণ আমার ভার্বের সাথে এস বা ইয়েস আছে তাহলে আমি কি লিখব ডাজ আমার সেন্টেন্সটাতে নট নাই মাই মাদার লাভস মি নট নাই তাহলে আমাকে কি আনতে হবে নট আনতে হবে ডাজেন্ট তারপরে কি লিখব সাবজেক্ট লিখব মাই মাদার
তারপরে কি লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম লাভ এসটা দিব না এসটা তো আমার এখানে চলে এসেছে ডাজের সাথে মাই মাদার লাভ মি শেষে সাইন অফ ইন্টারোগেশন তোমরা এখানে একটা ভুল করো আবার এসটা দিয়ে দাও এখানে এই এসটা হবে না আমার এসটা কোথায় চলে গেছে ডাজের সাথে চলে এসেছে অ্যানাদার এক্সাম্পল হি হেল্পড দ্য পুয়ার এই সেন্টেন্সটিতেও অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই মেইন ভার্ব আছে সেটা কি হেল্পড হেল্পটা কোন ফর্মে আছে গার্লস পাস্ট ফর্মে থাকলে কি আনতে হবে ডিড তারপরে আমার সেন্টেন্সটাতে নট নেই আমি কি আনবো নট আনবো ডিড নটকে আমরা সংক্ষেপে কি লিখি ডিডেন্ট তারপরে কি লিখবো সাবজেক্ট তারপরে কি লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা ভালো করে খেয়াল করো এখানে হেল্পড ছিল আমি কি লিখেছি হেল্প কারণ আমি আগে কি লিখেছি পাস্ট টেন্স লিখেছি ডিড এই জায়গাটিতে একটু ভুল করো বা কনফিউজড থাকো আবার হেল্পড লিখে দাও নো এখানে হেল্পড হবে না কারণ আমি আগে কি দিয়েছি ডিড দিয়েছি অলরেডি একটা পাস্ট টেন্স লিখেছি তাহলে পরের ভার্বটা কোন ফর্মে হবে প্রেজেন্ট ফর্মে ডিডেন্ট হি হেল্প দ্য পুয়ার শেষে সাইন অফ ইন্টারোগেশন এই রুলসটা হলো তাহলে আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ফর্মে আছে এবং কি নেই অক্সিলিয়ারি ভার্ব নেই তাহলে আমি তিনটা করে দেখিয়েছি কখন ডিড আনবে কখন ডাজ আনবে কখন ডু আনবে আর আমার প্রত্যেকটা স্টেটমেন্ট কি ছিল পজিটিভে ছিল সেজন্য আমরা কি ইউজ করি না কি এনেছি নট এনেছি আর এই জায়গাটাতে দেখো হেল্পড পাস্ট টেন্সে ছিল ডিড দিয়েছি পরে ভার্বের কোন ফর্ম দিয়েছি প্রেজেন্ট ফর্ম দিয়েছি Now we are going for another rule. এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে নেভার থাকে ইন্টারোগেটিভ করার সময় সেটা কি হবে এভার নেভার থাকলে সেটা কি হবে এভার হবে নেভারটা চেঞ্জ হয়ে কি হবে এভার হবে এক্সাম্পল লিখছি দেখো He was never late. He was never late. এটাকে এখন আমরা কি করব ইন্টারোগেটিভে নিয়ে যাব নিলে আমরা আমাদের অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে কি ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব থাকলে অনেক সহজ আমরা কি করব আগে অক্সিলিয়ারি ভার্বটিকে নিয়ে আসব ওয়াজ নট দিব লার্নার্স এখানে না নট দিব না কারণ নেভার না আমার সেন্টেন্সটাতে নট আছে নট থাকলে তো আমরা নট ইউজ করব না ওয়াজ তারপরে কি লিখব সাবজেক্ট হি নেভারটা চেঞ্জ হয়ে কি হবে এভার ওয়াজ হি এভার লেট সাইন অফ ইন্টারোগেশন আরেকটা এক্সাম্পল লিখছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই শ্যাল নেভার forget you এখানেও কি আছে নেভার আছে নেভারটা চেঞ্জ হয়ে কি হবে এভার হবে আমার এটাতেও অক্সিলিয়ারি ভার্ব রেডি আছে আমাদের দেওয়াই আছে তাহলে আগে কি লিখব শ্যাল নট লিখব না কারণ সেন্টেন্সটা নেগেটিভ নট আছে নেগেটিভ থাকলে বিপরীত হয় পজিটিভ হয় শ্যাল তারপরে কি লিখব সাবজেক্ট নেভারটা চেঞ্জ হয়ে কি হবে এভার ফরগেট ইউ এখন কি দাঁড়ালো শ্যাল আই এভার ফরগেট ইউ তাহলে গার্লস এটা মনে রাখবে নেভার থাকলে কি হবে ইন্টারোগেটিভ করার সময় চেঞ্জ হয়ে এভার হবে আর অক্সিলিয়ারি ভার্বটাকে কার আগে এনে দিবে সাবজেক্টের আগে এনে দিবে এখন আমরা পরের রুলসে যাব ডিয়ার লার্নার্স নাথিং বাট নাথিংটা যদি কি হয় সাবজেক্ট হয় তখন ইন্টারোগেটিভ করার সময় ওই নাথিংয়ের পরিবর্তে আমরা কি বসাবো হোয়াট নাথিং যখন কি হিসেবে হয় কি হিসেবে বসবে নাথিংটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে ভালো করে ফলো করো এই নাথিং দিয়ে তিনটা রুলস আছে প্রথমটা হচ্ছে নাথিং যখন কি হবে সাবজেক্ট হবে ইন্টারোগেটিভ করার সময় নাথিংয়ের পরিবর্তে আমরা কি বসাবো হোয়াট
এক্সাম্পল লিখেছি নাথিং ক্যান স্টপ মি ফ্রম ডুইং দিস। আমার এই সেন্টেন্সের নাথিংটা কি? সেন্টেন্সের সাবজেক্ট। নাথিংটা কি হিসেবে বসেছে লার্নার্স? সাবজেক্ট হিসেবে। তাহলে আমি নাথিংয়ের পরিবর্তে কি লিখব? হোয়াট। ইন্টারোগেটিভ করলে নাথিংয়ের পরিবর্তে কি লিখব? হোয়াট। আর যা আছে তা লিখে ফেলবো। হোয়াট ক্যান স্টপ মি ফ্রম ডুইং দিস। ডুইং দিস সাইন অফ ইন্টারোগেশন। তাহলে আমরা মনে রাখবো কি, নাথিং যখন সাবজেক্ট হিসেবে বসবে ইন্টারোগেটিভ করার সময় জাস্ট আমি নাথিংয়ের জায়গায় কি বসিয়ে দিব? হোয়াট। পরের এক্সাম্পল, নাথিং পরের রুলসটা দেখো। নাথিং যখন সেন্টেন্সের মাঝখানে বসবে বা অবজেক্ট হিসেবে বসবে, নাথিংটা সেন্টেন্সের মাঝামাঝিতে থাকবে অথবা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে থাকবে, তখন নাথিংয়ের পরিবর্তে কি লিখব? এনিথিং। আগেরটা ছিল নাথিং সাবজেক্ট, তাই জন্য আমরা ইন্টারোগেটিভ করার সময় কি লিখেছি? হোয়াট। এবারেরটা হচ্ছে নাথিং যখন সেন্টেন্সের কি হিসেবে থাকবে? অবজেক্ট হিসেবে বা সেন্টেন্সের মাঝখানে দেখবে তোমরা, তখন ইন্টারোগেটিভ করার সময় কি লিখবে? এনিথিং। এক্সাম্পল লিখেছি দেখো, দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। নাথিং, নাথিংটা এই সেন্টেন্সের কি? অবজেক্ট অথবা সেন্টেন্সের মাঝখানে আছে, তখন আমরা কি লিখব? নাথিংয়ের পরিবর্তে এনিথিং। এই সেন্টেন্সটাতে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, আমরা অক্সিলিয়ারি ভার্ব কোনটা? ইজ। ইজটাকে কার আগে নিয়ে আসব? সাবজেক্টের আগে, ইজ। নট তো দিব না এখানে। কেন নট দিব না? সেন্টেন্সটা তো নেগেটিভে আছে, নাথিং, নট আছে। নট থাকলে আমরা নট ইউজ করব না, ইজ। তারপরে সাবজেক্ট লিখব ইজ দেয়ার। নাথিংয়ের পরিবর্তে কি লিখব? এনিথিং। ইজ দেয়ার এনিথিং। আর বাকি কি রয়েছে? ইন দ্য বক্স। ইজ দেয়ার এনিথিং ইন দ্য বক্স। লার্নার্স বুঝতে পেরেছো এটা কিভাবে করেছি? এই নাথিংটা আমাদের সেন্টেন্সের মাঝখানে বা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসলে আমরা তার পরিবর্তে কি লিখব? এনিথিং। আমরা কি করেছি? অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল, সেটাকে সেন্টেন্সের শুরুতে বসিয়েছি। তারপরে কি লিখেছি? সাবজেক্ট দেয়ার। এরপরে নাথিংয়ের পরিবর্তে এনিথিং। বাকি কি ছিল? বগ ইন দ্য বক্স। এখন আমাদের কি হলো? ইন্টারোগেটিভ করার পরে ইজ দেয়ার এনিথিং ইন দ্য বক্স। অ্যানাদার রুল, পরের এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল দিয়েছি। আরেকটা এক্সাম্পল হচ্ছে হি নিউ নাথিং অ্যাবাউট ইট। হি নিউ নাথিং অ্যাবাউট ইট। এখানেও নাথিংটা সেন্টেন্সের কমপ্লিমেন্ট বা অবজেক্ট বা সেন্টেন্সের মাঝামাঝিতে আছে। তাহলে আমরা এই নাথিংয়ের পরিবর্তে কি বসাবো? হোয়াট না এনিথিং লার্নার্স? অফকোর্স এনিথিং, কারণ এটা সেন্টেন্সের সাবজেক্ট না। তাহলে আমরা কি বসাবো? এনিথিং। এবার আমার কিন্তু এই সেন্টেন্সটাতে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই। আগেরটাতে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া ছিল, এটাতে অক্সিলিয়ারি ভার্ব নেই। আমাকে অক্সিলিয়ারি ভার্বটা আনতে হবে। তাহলে আমি দেখব আমার ভার্বটা কোন টেন্সে আছে বা কোন ফর্মে আছে। নিউ কোন ফর্মে আছে? নিউটা নো, নিউ, নোন। নিউটা পাস্ট ফর্মে আছে। তাহলে আমি সাবজেক্টের আগে কি বসাবো? ডিড। আগেই বলেছিলাম ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, সিম্পল পাস্টে থাকে, সাবজেক্টের আগে কি বসবে? ডিড। নট আনবো না, সেন্টেন্সটা তো নেগেটিভ, নাথিং। ডিড। তারপরে কি লিখবো? সাবজেক্ট হি। নিউ বসবে? নো, নিউ না। কি হবে এখানে? নো হবে, কারণ আমি অলরেডি ডিড বসিয়ে দিয়েছি। তোমরা এখনও অনেক ছোট, ক্লাস 7-এ পড়ো। এই ছোটোখাটো জিনিসগুলো ভালোভাবে অবজার্ভ করো, যেটাতে তোমরা ভুল করে বসো। ডিড দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, নিউ বসবে না। নিউটা কি হবে লার্নার্স? নো হয়ে যাবে। ডিড হি নো। নাথিংটা কি হবে? এনিথিং। এনিথিং অ্যাবাউট ইট। শেষে সাইন অফ ইন্টারোগেশন। কি হলো? ডিড হি নো এনিথিং অ্যাবাউট ইট। তাহলে এই রুলসটাও আশা করি বুঝতে পেরেছ। আমাদের নাথিং দিয়ে আরেকটা রয়েছে নাথিং বাট। নাথিং বাট সেটা হচ্ছে সেন্টেন্সে যদি কি থাকে? নাথিং বাট থাকে, সেটা চেঞ্জ হয়ে কি হবে? হোয়াট। নাথিং বাট থাকলে কি হবে? হোয়াট। একটা এক্সাম্পল লিখছি দেখো।
our life is nothing but struggle. এটা কি দিয়ে হয়েছে? নাথিং বাট। একটা ছিল নাথিং সাবজেক্ট, একটা নাথিং অবজেক্ট, আর একটা শুধু নাথিং বাট। নাথিং বাট থাকলে আমরা কি দিয়ে করব? হোয়াট দিয়ে করব। তাহলে আমরা কি লিখব? নাথিং এর পরিবর্তে কি লিখব? হোয়াট। সেন্টেন্সের শুরুতে কি লিখব? হোয়াট। তারপরে কি লিখব? নাথিং এর পরিবর্তে আমরা কি লিখব? হোয়াট লিখেছি, তারপরে কি লিখব? ইজ লিখব। হোয়াট ইজ। তারপরে কি লিখব? সাবজেক্ট আওয়ার লাইফ। হোয়াট ইজ আওয়ার লাইফ, বাকি অংশ লিখে দিব বাট স্ট্রাগল। শেষে সাইন অফ ইন্টারোগেশন। কিভাবে করেছে এটা গার্লস? আরেকবার রিপিট করছে দেখো। নাথিং বাট থাকলে আমরা কি দিয়ে করব? নাথিং বাটটা কি দিয়ে করব? নাথিং বাটটা চেঞ্জ হয়ে কি হবে? হোয়াট। আওয়ার লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল। তাহলে আমি নাথিং এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে কি লিখেছি? হোয়াট। তারপরে অক্সিলিয়ারি ভার্ব লিখেছি ইজ, তারপরে সাবজেক্ট লিখেছি আওয়ার লাইফ, আর বাট থেকে পরের অংশ বাট স্ট্রাগল। এখন কি দাঁড়ালো? হোয়াট ইজ আওয়ার লাইফ বাট স্ট্রাগল। So girls, that's for today. I will take another class on this topic next day. Till then, okay, goodbye.